আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা, সমস্ত স্তোত্রসানা, সমস্ত তারিফ সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমাদুল আখির এর ২৭তম তারিখে পবিত্র জুমার দিনে তার হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার শতকর্ম ব্যস্ততা থেকে দূরে রেখে তিনার এই প্রিয় ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম সেই রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি। প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে লাখ দরুদ ও তাসলিম বর্ষিত হোক মুহাম্মদ ইবনে আবদুল্লাহর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আনিত আদর্শের মধ্যে রয়েছে মানবজাতির কল্যাণ, যার দেখানো পথে রয়েছে মানবজাতির উপকার, যার দেখানো পথ ধরেই আজকে সারা বিশ্বের বুকে কুরআন ও সহিহ সুন্নাহর বাণীগুলো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। সেই নবীর প্রতি আমরা আবারও সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি। আমরা প্রত্যেকে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম তা ছিল শিশুর প্রথম পাঠশালা। শিশুর প্রথম পাঠশালা এই বিষয়ে আপনাদের সামনে কোরআন ও সহিহ হাদিসের আলোকে জ্ঞান গভীর আলোচনা রেখেছিলাম। ইনশাআল্লাহ আজকেও আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে শিশুর আদব, পারিবারিক শিক্ষার প্রথম পাঠ। গত জুমায় আমরা জেনেছিলাম শিশুর প্রথম পাঠশালা। শিশুর প্রথম পাঠশালা হচ্ছে মা এবং বাবা। আর আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে শিশুর আদব এবং পারিবারিক শিক্ষার প্রথম ধাপ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি শিশুরা হলো পরিবারের আয়না। আমাদের যে শিশু রয়েছে এই সকল শিশুরাই হচ্ছে মূলত পরিবারের আয়না। আর সেই আয়নাতেই প্রতিফলিত হয় বাবা মায়ের শিক্ষা, আচরণ ও চরিত্রের সূক্ষ্ম ছাপ। আখলাক বা চরিত্রের সবচেয়ে সুন্দর বাহ্যিক রূপ হলো আদব। একজন মানুষের সৌন্দর্য ফুটে ওঠে তার আদবের মধ্যে। উত্তম আদবের মাধ্যমে মানুষ দুনিয়া ও আখিরাতে সম্মানিত হয়। আমাদের দৈনন্দিন জীবনের সর্বত্রই রয়েছে আদবের ছাপ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকল বিষয়ের আদব শিক্ষা দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান অর্জনের সুযোগ থাকলেও আদব বা শিষ্টাচারের শিক্ষা পরিবার থেকেই শুরু হয়। পরিবার হলো শিশুর প্রথম ও প্রধান শিক্ষালয়, যেখানে পুঁথিগত বিদ্যার আগে ধৈর্য, যত্ন ও অনুশীলনের মাধ্যমে রোপিত হয় শিষ্টাচারের প্রথম বীজ। সব কিছুই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শেখানো সম্ভব নয়। কিছু বিষয় পরিবার থেকেই শেখানো হয় ধৈর্য ও অনুশীলনের মাধ্যমে। পরিবারই পারে শিশুকে আদবের আলোয় উদ্ভাসিত মানুষ হিসেবে গড়ে তুলতে। এজন্য বলা হয়ে থাকে, শিশুরা জ্ঞান অর্জন করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে, আর আদব শিখে পরিবারের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আসুন ভূমিকায় না থেকে মূল বিষয়ের দিকে চলে আসি। আমরা আলোচনা করতেছিলাম শিশুর আদব, পারিবারিক শিক্ষার প্রথম পাঠ। আমরা যদি এখন প্রশ্ন করি যে আমরা আমাদের এই শিশুদেরকে কিভাবে আমরা পরিবার থেকেই এই আদবগুলো শেখাবো, তাহলে এই আদবগুলো কিভাবে আমরা বাচ্চাদেরকে শেখাতে পারবো, কোমলমতি শিশুদেরকে শেখাতে পারবো? এর উত্তর আমাদের পিতামাতাকেই খুঁজতে হবে। এর উত্তর আমাদের সকল পিতামাতাকেই খুঁজে বের করতে হবে এবং সে অনুযায়ী আমাদের ছেলে মেয়েদেরকে, ছেলে সন্তানদেরকে, আমাদের শিশুদেরকে আদব শেখাতে হবে। আমাদের শিশুদেরকে তাদের সুন্দরভাবে নৈতিকতা শেখাতে হবে। তো আদবের বিষয়টি অনেক বিস্তৃত, এটা অনেক বড় একটি অধ্যায়, এটা অনেক বড় একটি পাঠ, যা অল্প সময়ের মধ্যে আলোচনা করে শেষ করা যাবে না। তবে আমরা আজকের আলোচনার মাধ্যমে মৌলিক কিছু আদব সম্পর্কে আমরা জানব, যে আদবগুলোর মাধ্যমে আমরা পরিবারের মধ্যেই শিশুদেরকে কিছু বিষয় শেখাতে পারবো, কিছু আদব শেখাতে পারবো। সম্মানিত উপস্থিতি, যদি আমরা শিশুর আদব যদি বলি, পরিবার থেকে সর্বপ্রথম যে পাঠটি আমরা শিক্ষা দিব, তাহলে আমরা বলবো সর্বপ্রথম শিশুদেরকে ঈমান ও আকীদাগত আদব এর শিক্ষা দিতে হবে। শিশুদের ঈমান ও আকীদার শিক্ষা কেবল ধারণাগত নয়, বরং এর সাথে কিছু মৌলিক আদবও জড়িত রয়েছে। মহান আল্লাহ তাআলার পরিচয়, তাকে চেনা ও জানা, তাকে সকল কিছুর চেয়ে বেশি ভালোবাসা, তার সাথে কারো কোনো শরিক না করা, আল্লাহর প্রতি সুধারণা রাখা, সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখা ইত্যাদি বিষয়গুলো শিশুদেরকে প্রথম পাঠ হিসেবে শিক্ষা দিতে হবে। এবং এই শিক্ষাটা মূলত হবে পরিবার থেকেই। পরিবারের সদস্য অর্থাৎ মা বাবা, এই মা বাবাদের উচিত হবে শিশুদেরকে সর্বপ্রথম এই আদব শিক্ষা দেওয়া। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ভালোবাসা, তার আদর্শ ও সুন্নাহকে মেনে চলা, তার নাম শুনলে দরুদ পাঠ করা, এই বিষয়গুলো সম্পর্কেও শিশুদেরকে সর্বপ্রথম এই আদব শিক্ষা দিতে হবে পরিবারের মধ্যেই, পরিবারের কাছেই। এভাবে ক্রমান্বয়ে ইমানে মুফাসসিলের যে 6টি বিষয় রয়েছে, এই 6টি বিষয়ে শিশুদেরকে সুস্পষ্টভাবে ধারণা দিতে হবে বা শিক্ষা দিতে হবে। এছাড়াও সমাজে প্রচলিত ভ্রান্ত আকীদার বিপরীতে যত প্রকার সঠিক আকীদা রয়েছে, এই সঠিক আকীদাগুলো আমাদের পরিবারের মধ্যেই শিশুদেরকে দিতে হবে। কেননা আজকে অধিকাংশ মানুষ ভ্রান্ত আকীদা লালন করার কারণে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর সাথে সাথে তাদের ছেলে মেয়েদেরকে, শিশুদেরকেও ধ্বংস করতেছে, তাদের ঈমান আকীদাও দুর্বল করতেছে। এই জন্য অবশ্যই আমাদের সামাজিক প্রচলিত যত প্রকার ভ্রান্ত আকীদা রয়েছে, এই ভ্রান্ত আকীদার বিপরীতে আমাদের শিশুদেরকে সঠিক আকীদার শিক্ষা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে যদি আমরা বলি শিশুর আদব এর পারিবারিক শিক্ষার প্রথম পাঠের মধ্যে আমরা যে বিষয়টি শিশুদেরকে শিক্ষা দিব তা হচ্ছে সামাজিক ও আচরণগত আদব। সামাজিক ও আচরণগত আদব এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইসলামী জীবন বিধানে এই আদবগুলোর গুরুত্ব অপরিসীম, কারণ এই আদবগুলো শুধু সামাজিক সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং এগুলো ইবাদতেরই অংশ। সামাজিক ও আচরণগত ইবাদতগুলো হলো, যদি আমরা ভাগ করি, সর্বপ্রথম বলবো যে কথা বলা ও যোগাযোগের আদব। কথা বলা
ও যোগাযোগের আদব, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ। যখনই কোথাও কারোর সাথে শিশুদের সর্বপ্রথম দেখা হবে, দেখা হওয়ার সাথে সাথে শিশু সালাম দেবে। অর্থাৎ কোনো ব্যক্তির সাথে যখনই দেখা হবে তখনই শিশু সর্বপ্রথম সালাম দেবে, এবং কেউ যদি তাকে সালাম দেয় সুন্দরভাবে সালামের উত্তর দেবে। এই সালাম দেওয়া এবং নেয়া, এই আদবটা পরিবার থেকেই পিতামাতারা শিশুদেরকে সর্বপ্রথম শিক্ষা দেবেন। এবং শিশুরা যেন সর্ব অবস্থায় বিনয়ী হয়, শিশুরা যেন সর্ব অবস্থায় সদাচরণের মধ্যে থাকে, এই বিষয়টিও পিতামাতারা অবশ্যই পরিবারের মধ্যে শিক্ষা দেবেন। এর সাথে সাথে নম্র, ভদ্র এবং সকল পরিস্থিতির মধ্যে নিজেকে যেন আপনার সামলায় নিতে পারে এবং সদা সত্য কথা বলতে পারে। মিথ্যা কথার আশ্রয়ে যেন শিশুরা না খোঁজে, এবং কারো যেন গীবত না করে, চগলখড়ি না করে, কারো যেন কোনো প্রকার মালামাল চুরি না করে, বা কারো কোনো বিষয়ে যেন কোনো প্রকার গীবত শিকায়াত যেন কোনো প্রকার না করে, বা কোথাও ঝগড়া হলো, মারামারি হলো, ওইখানে গিয়ে যেন সে আবার আগুন ধরায় না দে, বা আগুনে ঘি ঢেলে না দে, অর্থাৎ উস্কায় না দে, বৃদ্ধি করে না দে। সেই জায়গায় যেন অবশ্যই ওই ঝগড়া, তর্ক বিতর্ক থামিয়ে দে। এই বিষয়গুলো অবশ্যই শিশুদেরকে সর্বপ্রথম বাসায় পিতামাতারা শেখাবেন। এটা হলো শিশুদের বাসার প্রথম আদব। এই আদবগুলো অবশ্যই আমাদেরকে শিক্ষা দিতে হবে। শুধু তাই নয়, যখনই দেখা সাক্ষাৎ ও মেলামেশা যখনই কারোর সাথে করবে, কারোর সাথে করবে, ওই সময় শিশুর আদব রয়েছে, এই আদবটার দিকেও লক্ষ্য রাখতে হবে। কারো ঘরে বা কোনো ব্যক্তির স্থানে, কোনো জায়গায় যখনই প্রবেশ করবে শিশুকে সর্বপ্রথম শিক্ষা দিতে হবে যে আগে সালাম, তারপরে ঘরে প্রবেশ। আমরা জানি হাদিসে আসছে যে যখন কারো ঘরে প্রবেশ করতে হয় তখন সালাম দিতে হয়। প্রথমবার সালাম দেব, যদি উত্তর না পাই দ্বিতীয়বার সালাম দেব, যদি তারপরেও উত্তর না পাই তাহলে তৃতীয়বার সালাম দেব। এরপরও যদি উত্তর না পাই তাহলে বুঝতে হবে বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, মহিলা মানুষ রয়েছে, এই জন্য বাড়িতে প্রবেশ নিষেধ। এই জন্য পরে আর ঢকঢক করে কলাঘাত করা যাবে না, সেখান থেকে ফিরে আসতে হবে এবং আমাদেরকে পরবর্তীতে আবার গিয়ে অপেক্ষা করতে হবে। আবার যখন আমরা যাব তখন আবার সালাম দিব, যদি দরজা খুলে তখন আমরা ঘরের ভিতর ঢুকবো, তার আগে ঢুকবো না। এই বিষয়গুলো শিশুদেরকে আমাদেরকে শিক্ষা দিতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই আমাদের কোমলমতি শিশুদেরকে জানাতে হবে। শুধু তাই নয়, শিশুদেরকে আমরা এটাও শিক্ষা দেব, যখন কারোর সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, সে যেন হাসি মুখে মুস্কি হাসি দিয়ে সে যেন কথা বলে। কেননা হাসি মুখে কথা বলা সুন্নাত, মুস্কি হেসে কথা বলা সুন্নাত। এটা ছিল রাসূল ইসলামের আদব। যখনই কোনো প্রকার কারোর সাথে কোনো সাক্ষাৎ করতেন, রাসূল ইসলাম মুস্কি হাসি হাসতেন, মুস্কি হাসি হেসেই তিনি মূলত মানুষের সঙ্গে সাক্ষাৎ করতেন, কথাবার্তা বলতেন। এই জন্য মনে রাখতে হবে যে যখনই আমরা কোনো প্রকার কোনো মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করব, তখনই যেন কথা বলার সময় আমরা তাদের সঙ্গে ভালোভাবে কথা বলি এবং মুস্কি হাসি। শুধু তাই নয়, আমাদের বাড়িতে যদি কোনো প্রকার অতিথি আসে তাহলে অবশ্যই অতিথিদের মধ্যে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা থাকবেন, মানুষেরা থাকবেন, অবশ্যই তাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে। তাদের আগে কোনো প্রকার কোনো কথাবার্তা বলা যাবে না, তাদের জন্য স্থান ছেড়ে দিতে হবে। অর্থাৎ আমি শিশু, আমার ওই সময় কি করতে হবে যে না, ওই টুলটা ছেড়ে দিতে হবে বা চেয়ারটা ছেড়ে দিতে হবে। মেহমান বাসায় আসছেন, বয়োজ্যেষ্ঠ তিনাকে বসতে দিতে হবে, এই আসনটা তার। এই জন্য শিশুকে বাড়িতে নিজ পরিবারের মধ্যেই এই আদবগুলো সর্বপ্রথম শিক্ষা দিতে হবে। এবং মনে রাখতে হবে, যদি আমরা অল্প বয়সেই শিশুদেরকে এই আদবগুলো শিক্ষা দিতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের শিশুরা, আমাদের যে ভবিষ্যৎ, এই ভবিষ্যৎগুলো আমাদের নষ্ট হবে না, এই ভবিষ্যৎগুলো আমাদের অনেক ভালো হবে ইনশাআল্লাহ। এই জন্য মনে রাখতে হবে, শিশুদেরকে যদি আমরা শুরুতেই যদি এই আদবগুলো শিক্ষা দেই তাহলে শিশুর এই শুরুতেই তাদের চরিত্রের এই যে ভিত্তিটা মজবুত হয়ে গঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা বলবো যে মজলিস বা জনসমাগমের কিছু আদব রয়েছে, যে আদবটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। শিশুদের মানসিক বিকাশ, জ্ঞান অর্জন প্রভৃতি কারণে তাদের বিভিন্ন জনসমাগমে উপস্থিত হওয়ার সুযোগ দিতে হয়। আমরা যদি শিশুদের মানসিক বিকাশ বৃদ্ধির জন্য যদি চেষ্টা করতে চাই তাহলে অবশ্যই আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, যখন ওয়াজ মাহফিল হবে শুধু আমরা বাবা মারা যাব না, আমাদের সাথে আমাদের ছেলে মেয়েদেরকেও নিয়ে যেতে
যেতে হবে, মানে শিশুদেরকেও নিয়ে যেতে হবে। বা কোথাও কোনো একটা সুন্দর একটা সেমিনার হচ্ছে, ইসলামিক সেমিনার হচ্ছে মসজিদ ভিত্তিক বা কারো বাড়িতে, তো ওই ইসলামিক সেমিনারগুলোতে আমাদের শিশুদেরকে নিয়ে যেতে হবে, সেখানে গমন করতে হবে। যদি আমরা গমন করি তাহলে কিন্তু কি হবে, শিশুদের মেধা বিকাশ ঘটবে। তবে এই সমস্ত স্থানের আদবগুলো অবশ্যই আমাদেরকে মেনে চলা জরুরি। যখন শিশুদেরকে ওই সমস্ত জায়গায় নিয়ে যাব তখন ওই সমস্ত জায়গায় যে আদবগুলো রয়েছে এই আদবগুলো আমাদেরকে পালন করতে হবে, লক্ষ্য রাখতে হবে। এই জন্য মজলিসের আদব হচ্ছে, যখন দেখব মসজিদে জুমার খুতবা হচ্ছে অথবা কোনো স্থানে মাহফিল হচ্ছে, তখন পিছন থেকে কোনো মানুষকে ডিঙ্গিয়ে সামনে গিয়ে বসা, এটা যেন না হয়, এই বিষয়টির দিকে লক্ষ্য রাখতে হবে। যে যখন যেভাবে আসবে শেষের দিকে ওই জায়গায় বসবে, সে যেন মানুষের সঙ্গে গায়ে গা ঘেঁষে বা পায়ে লাথি দিয়ে বা তাকে সরাই দিয়ে যেন সামনে ডিঙ্গিয়ে না যায়, এই আদবটি আমাদেরকে শিশুদেরকে অবশ্যই শিক্ষা দিতে হবে। এবং আরও আমাদেরকে শিক্ষা দিতে হবে, যখন কেউ হাসি দিবে তখন যেন অবশ্যই হাসি দিবে তখন যেন অবশ্যই হাসির জন্য দোয়া বলে। যখন সে শুনবে আলহামদুলিল্লাহ তখন সে যেন অবশ্যই বলে ইয়ারহামুকাল্লাহ। কেননা রাসূল ইসলাম এই আদবগুলো তিনি শিক্ষা দিয়েছেন। এই জন্য আমাদের শিশুদেরকে ছোট থেকেই এই আদবগুলো আমাদেরকে শিক্ষা দিতে হবে। এবং শিশুদেরকে এটাও শিক্ষা দিতে হবে যে তুমি একজন সুন্দর শ্রোতা হও, ভালো একজন শ্রোতা হও, তুমি বড়দের কথা শোনো, বড়দের কথা মান্য করো। বড়রা যেভাবে কথা বলে, যা কথা বলে যদি ভালো হয়, যদি সেটা মানার মতো হয়, যদি কোনো প্রকার সমস্যা না থাকে, তাহলে ওই কথা অনুযায়ী তুমি কাজ করো। এই জন্য শিশুদেরকে ভালো শ্রোতা হতে হবে। এই শিক্ষাটা আমাদের পিতামাতাকে বাসার মধ্যে, বাড়ির মধ্যেই এই আদবগুলো, এই কায়দাগুলো আমাদেরকে শিক্ষা দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে পবিত্র কুরআনুল কারীমের 39 নম্বর সূরা জুমারের 18 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মনোযোগ দিয়ে কথা শোনে অতঃপর তার মধ্যে উত্তমটির অনুসরণ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুপথে পরিচালিত করেন। বলুন সুবহানাল্লাহ। এবং তারাই হলো জ্ঞানী। তাহলে সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন স্পষ্টভাবে। এই জন্য মনে রাখতে হবে, যারাই মনোযোগ সহকারে যারাই শ্রবণ করবে, যারাই শুনবে, তো এটাই হলো এর মধ্যে যেটা উত্তম হবে সেটা যারা মানবে, মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মূলত সুপথে পরিচালিত করেন এবং তারাই হচ্ছেন বড় জ্ঞানী, যা মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 18 নম্বর আয়াত নাযিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এরপর সম্মানিত উপস্থিতি, আমরা যদি বলি শিশুর আদবের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ আদবের বিষয় রয়েছে, তা হলো ব্যক্তিগত আচরণের আদব। ইসলাম ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে শালীনতা ও ভদ্রতা বজায় রাখতে শিখিয়েছেন বা শিক্ষা দিয়েছেন। এজন্য শিশুদের প্রতিষ্ঠানে ভর্তি করানোর পূর্বেই ব্যক্তিগত আচরণের আদবগুলো পরিবার থেকে শেখানোর চেষ্টা করতে হবে। নিজের শরীর, পোশাক, তার পাশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, খাওয়ার শুরুতে ডান হাতে খাওয়া, ডান কাতে শোয়া এবং দোয়া পাঠ করা। এরপরে হচ্ছে সর্বহালতে সর্বসময় আমাদের যখন কাজ শুরু করব তখন বিসমিল্লাহ বলে কাজ শুরু করা এবং সর্বসময় সর্বহালতে আল্লাহ আল্লাহ জিকিরগুলো মুখে এই ধ্বনিগুলো উচ্চারণ করা। এবং যখন রাত্রে ঘুমাবো তখন দ্রুত ঘুমানো এবং ফজরে আমরা দ্রুতে আগে উঠে ফজরের সালাত আদায় করা। এরপরে হচ্ছে যে সময় মতো পড়তে বসা, সময় মতো পড়াগুলো একটু করা। এই যে আদবগুলো রয়েছে এই আদবগুলো আমাদেরকে অবশ্যই পরিবারের মধ্যেই বাচ্চাদেরকে, আমাদের শিশুদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পূর্বেই শিক্ষা দিতে হবে। কেননা এই ব্যক্তিগত এই আচরণের আদবগুলো যদি আমরা ইচ্ছা করি যে আমরা এই আদবগুলো আমরা প্রতিষ্ঠান থেকে পাবো, তাহলে আমরা ভুল করব। মাথায় রাখবেন, তাহলে আমরা ভুল করব। এজন্য মনে রাখতে হবে ব্যক্তিগত আদবগুলো যা রয়েছে, ব্যক্তিগত আচরণের যে আদবগুলো রয়েছে এই আদবগুলো পরিবারেই পিতা মাতারা এখানে শিশুদেরকে শিক্ষা দেবেন। এরপরে হচ্ছে প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের সাথে আদব। শিশুরা প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের সাথে কি আদব করবে বা কিভাবে তারা তাদের সাথে উঠা বসা করবে, কিভাবে চলাফেরা করবে, এই বিষয়ে রাসূল ইসলাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন। রাসূল ইসলাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে উত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর নিকট হচ্ছে উত্তম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে উত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর কাছে উত্তম।
তাহলে আমরা যদি আল্লাহ তাআলার কাছে উত্তম হতে চাই, তাহলে আগে আমাদেরকে আমাদের প্রতিবেশী যারা রয়েছে, আমার বাড়ির পাশে যার বাড়ি, সে তার কাছে আমাকে উত্তম হতে হবে। যদি আমি তার কাছে উত্তম হতে পারি, তাহলে আমি আল্লাহর কাছে উত্তম হতে পারবো। এই কথা আমার নয়, এই কথা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি শুধুমাত্র অনুবাদক, আমি শুধুমাত্র হাদিসের অনুবাদটা আপনাদের সামনে করে দিলাম, এতটুকুই। এই জন্য প্রতিবেশীর সাথে আমাদের উত্তম আচরণ এবং আদব সব কিছুই বজায় রাখা জরুরি, এবং প্রতিবেশীর খোঁজখবর রাখা জরুরি। যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া, যদি তারপর কোনো প্রকার বাসায় খাবার না থাকে তাহলে তাকে খাদ্য দান করা, যদি তার সহযোগিতার কোনো প্রকার দরকার হয় তাহলে তাকে অবশ্যই সহযোগিতা করা, এবং তাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা, আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখা, আত্মীয়তার সম্পর্ক যেন নষ্ট না হয়, এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই বিষয়গুলোই আমাদের শিশুদেরকে শিক্ষা দিতে হবে। যদি আমরা শুরুতেই আমরা শিশুদেরকে শিক্ষা দিতে পারি, ইনশাআল্লাহ এই পরিবারের মধ্যে এই শিক্ষাগুলো পাইলে শিশুরা পরবর্তীতে এদের আর কোনো প্রকার এই বিষয়ে কোনো সমস্যা হবে না। এরপরে হচ্ছে হাঁটাচলা ও রাস্তার আদব, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন মানুষের হাঁটাচলার মাধ্যমে তার ব্যক্তিত্বের অনেকটা অংশই মূলত ফুটে ওঠে। এজন্য রাস্তাঘাটে চলার সময় নিজেদের দৃষ্টিকে নত রাখতে হবে, নিজেদের দৃষ্টিকে অবশ্যই অবনত করতে হবে, এবং রাস্তার যে হকগুলো রয়েছে এই হকগুলো আমাদেরকে আদায় করতে হবে। রাস্তা থেকে কষ্টদায়ক যে বস্তুগুলো রয়েছে এই বস্তুগুলো আমাদেরকে সরে ফেলতে হবে। কারোর সাথে দেখা হলে আমাদেরকে অবশ্যই সর্বপ্রথম তাকে সালাম দিতে হবে এবং কুশল বিনিময় করতে হবে। কেউ পথ যদি হারিয়ে ফেলে, কেউ যদি পথ খুঁজে না পায়, তাহলে কষ্ট হলো ওই ব্যক্তিকে পথ খুঁজে দিতে হবে, পথ দেখাই দিতে হবে, বা ঠিকানা জানতে চাইলে তাকে অবশ্যই ঠিকানা, সঠিক ঠিকানা দিয়ে সাহায্য করতে হবে। এবং চলাচলের কিছু আদব রয়েছে, এই আদবগুলো আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং মাথায় রাখতে হবে। রাস্তাঘাটে বসে কোনো প্রকার সাইকেল দাঁড় করে কোনো কথাবার্তা বলা যাবে না, বা রাস্তার মধ্যে বসে কোনো প্রকার কোনো আড্ডাবাজি করা যাবে না, কেননা এগুলো রাস্তার হক রয়েছে, এই হকগুলো মূলত আদায় করতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এই জন্য চলাচলের যে আদবগুলো রয়েছে, রাস্তার যে আদবগুলো রয়েছে, এই আদবগুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। এই আদবগুলো যদি আমরা আমাদের শিশুদেরকে, সন্তানদেরকে পরিবারের মধ্যেই যদি আমরা শিক্ষা দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ বড় হয়ে এই শিশুরা আর কখনো কোনো প্রকার পথ বিনষ্ট হয়ে বা তারা খারাপের দিকে কখনো যাবে না। আমাদের শিশুদেরকে সর্বপ্রথম আরেকটি আদব এর যে শিক্ষা দিতে হবে তা হলো যে ধৈর্য এবং সহনশীলতা। ধৈর্য এবং সহনশীলতা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জীবন যুদ্ধ ও দিনের উপর অটল থাকার জন্য মুমিন জীবনে ধৈর্য ও সহনশীলতা এটা খুবই প্রয়োজন, আর এর গুরুত্ব অপরিসীম। এই বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার 153 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গেই রয়েছেন। যারা ধৈর্যশীল, যারা ধৈর্য ধারণ করে সবর করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথেই রয়েছেন। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে সুন্দর করে কুরআন কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন। সূরা লুকমান 31 নম্বর সূরার 17 নম্বর আয়াত। এখানে লোকমান তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে তিনি স্পষ্টভাবে বলেছেন যে বিপদে ধৈর্য ধারণ করো। যখন তুমি বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তখন তুমি ধৈর্য ধারণ করবে, তখন তুমি ধৈর্য ধারণ করো। এবং নিশ্চয়ই এটি দৃঢ় সংকল্পের কাজ। এই ধৈর্য ধারণ করা হচ্ছে একটা দৃঢ় সংকল্পের কাজ, অর্থাৎ আমাদের সবাইকে কি করতে হবে, শৈশবকাল থেকেই আমাদের শিশুদের মধ্যে সবর এবং সহনশীলতার অনুশীলন থাকতে হবে এবং এটা শেখাতে হবে, যাতে করে ভবিষ্যতে তারা ধৈর্যশীল হয়, তারা সবরকারী হয় এবং তাদের মধ্যে যেন সহনশীলতা বৃদ্ধি পায়। এই বিষয়টি আমাদের শিশুদের মধ্যে, তাদের আদবের মধ্যে এটা আমাদের পিতামাতাদেরকে শিক্ষা দিতে হবে। এরপরে যে আদবটি রয়েছে তা হলো যে ইলম অর্জনের আদব। এটি খুবই গুরুত্বপূর্ণ। ইসলামের আবরণ হলো তার আদব বা শিষ্টাচার, আর আদববিহীন জ্ঞান কেবল মস্তিষ্ক জমা হয়, হৃদয়ে প্রবেশ করে না। এজন্য সাহাবায়ে একরামগণ, তাবেঈন এবং সালফে সালেহিন ইলম অর্জনের আগে আদব শেখাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করতেন। এবং খলিফা ইবনুল খাত্তাব
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আগে শিষ্টাচার শেখো, তারপর জ্ঞান অর্জন করো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে শিক্ষার্থীর অন্যতম শিষ্টাচার হলো আমাকে নিচু নৈতিকতা, নিন্দিত বৈশিষ্ট্য এবং মন্দ গুণাবলী থেকে পবিত্র রাখা, যেমন ক্রোধ, কুবৃত্তি, বিদ্বেষ, হিংসা, অহংকার, আত্মমুগ্ধতা এবং এ জাতীয় অন্যান্য বদ অভ্যাস। এগুলো অবশ্যই পরিহার করতে হবে। এগুলো পরিহার করে আমাদের শিশুদেরকে আমাদের এই আদবগুলো শিক্ষা দিতে হবে এবং সন্তানকে প্রতিষ্ঠানে ভর্তি করানোর পূর্বেই এলেম অর্জনের মৌলিক আদবগুলো আমাদের পরিবার থেকেই সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, যাতে করে প্রথমেই সন্তানের মানসপটে এই বিশ্বাসটি স্থাপিত হয় যে জ্ঞান অর্জনের মূল জায়গা বা মূল পাঠশালা হচ্ছে পিতামাতা। পিতামাতারাই শিশু সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে সর্বপ্রথম যে শিক্ষাটা দিবেন, যে আদবটা দিবেন, এটাই হচ্ছে ওই সন্তানের জন্য, ওই শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য মনে রাখতে হবে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো যে আমাদের শিশুদেরকে অবশ্যই জ্ঞান অর্জনের, এলেম অর্জনের এই আদবগুলো আমাদেরকে শিক্ষা দিতে হবে। এরপরে আমাদেরকে আরও আদব শিক্ষা দিতে হবে, সম্বন্ধন শেখানো। সম্বন্ধন খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সামাজিক যোগাযোগের প্রথম ধাপই হলো এই সম্বন্ধন। কেননা আমরা যদি মানুষের সঙ্গে কোনো প্রকার সম্বন্ধন যদি না তৈরি করি, না বলি, কোনো একটা নাম না দেই, না একটা পরিচয় দেই, তাহলে কোনো মানুষ বা কোনো শিশু তার সাথে ভালোভাবে কথা বলতে পারে না। এই জন্য শিশুরা কথা বলা শেখার পর থেকেই পর্যায়ক্রমে তাদেরকে পারিবারিক ও সামাজিক সম্বন্ধন তাদেরকে শিক্ষা দেওয়া উচিত। যেমন ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু ইত্যাদি যে সম্বন্ধগুলো রয়েছে, এই সম্বন্ধ সম্পর্কে শিশুদেরকে অবগত করা, যাতে করে শিশুরা কোনো মেহমান বাসায় আসলে, নানিরা বাসায় আসলে বা চাচা চাচিরা বাসায় আসলে, খালা খালুরা বাসায় আসলে, মামা মামিরা বাসায় আসলে তারা যেন সঠিক সম্বোধন করে তাদেরকে ডাকতে পারে এবং তাদেরকে ওইভাবে তাদের সঙ্গে কথাবার্তা বলতে পারে। এই সম্বোধন শিক্ষাটা আমাদের পরিবার থেকেই দিতে হবে। যদি আমরা পরিবার থেকেই যদি শুরুতেই আমরা সম্বোধন শিক্ষা দিতে পারি, তাহলে কোনো মেহমান, কোনো আত্মীয় স্বজন বাসায় আসলে ওই শিশুর দ্বারা অপমানিত হবে না। আমরা অনেক বাসায় দেখেছি, আমি দেখেছি যে এই সম্বন্ধ ভালোভাবে না জানার কারণে তো দেখা গেল যে খালুকেও ভাই বলে, ভাইকেও ভাই বলে, মানে সম্বন্ধগুলো উল্টাপাল্টা করে ফেলে। তো ওই সময় কিন্তু মেহমানরা বলে যে পিতামাতারা কি তাদেরকে কোনো আদব শিক্ষা দেয়নি বা আদব কথা শেখায়নি বা এতটুকু সম্বন্ধও শেখায়নি যে আমি মামা, আমাকে মামা না বলে ভাই বলতেছে। বিষয়গুলো কিন্তু এরকম। এই জন্য অবশ্যই আমাদের পরিবারের পিতামাতাদের আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে শিশুদেরকে সম্বন্ধ শিক্ষা দেওয়া। তাহলেই কিন্তু আমরা কি হব, এই সঠিকভাবে সম্বন্ধন যদি আমরা শিক্ষা দিতে পারি, তাহলে আমরা আমাদের শিশুদের থেকে ভালো আদবগুলো, ভালো মার্জিত বিষয়গুলো, এটা বিনয়ী বিষয়গুলো আমরা তাদের থেকে পাবো ইনশাআল্লাহ। এরপরে আরেকটি যে আদব গুরুত্বপূর্ণ তা হলো দৈনন্দিন দোয়া ও জিকিরে অভ্যস্ত করা। খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। দৈনন্দিন জীবনে উঠতে বসতে, সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমানো থেকে শুরু করে ঘুম থেকে উঠা পর্যন্ত, খাওয়া থেকে শুরু করে খাওয়ার শেষ পর্যন্ত, মসজিদে প্রবেশ থেকে শুরু করে মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত, উঠতে বসতে চলতে ফিরতে সর্বহালতে সর্বসময় আল্লাহর ধ্যানে থাকা, আল্লাহর জিকিরে ফিকিরে থাকা। আর আল্লাহর জিকিরে ফিকিরে থাকার অর্থই হচ্ছে রাসূল ইসলামের সুন্নাহ, অর্থাৎ রাসূল ইসলাম মসজিদে প্রবেশের যে দোয়া পড়েছেন ওই দোয়া আমাদেরকে পড়তে হবে। মসজিদ থেকে বের হয়ে যে দোয়া পড়েছেন সেই দোয়াটা আমাদেরকে পড়তে হবে। টয়লেটে প্রবেশের সময় যে দোয়া পড়েছেন সেই দোয়াটা আমাদেরকে পড়তে হবে এবং টয়লেট থেকে বের হওয়ার সময় যে দোয়াটা পড়েছেন সেই দোয়াটা আমাদেরকে পড়তে হবে। এছাড়া উঠতে বসতে চলতে ফিরতে যতগুলো কাজ রয়েছে, এই কাজগুলোর পূর্বে দোয়া রয়েছে, এই দোয়াগুলো আমাদেরকে জেনে আমল করতে হবে বা পড়তে হবে। তো বড়রা তো এটা পড়বে, কিন্তু এই আমলটা শিশুদেরকে, এই আদব কায়দা শিশুদেরকেই পিতামাতারা বাড়িতে নিজ পরিবারের মধ্যেই সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার পূর্বেই এই আদব কায়দা শিক্ষা দেবেন, এই আদব কায়দা শিখাবেন, যাতে করে শিশুরা শুরু থেকেই তারা তাদের চরিত্রটা, নৈতিকতাটা ইসলামিক মূল্যবোধের উপরেই তারা যেন তৈরি করে এবং ইসলামের উপরেই যেন তারা প্রতিষ্ঠিত হয় এবং ইসলামের উপরেই যেন তারা বড় হয়। এই জন্য আমাদের শিশুদেরকে সর্বপ্রথম দোয়া কালামগুলো, দোয়া হাদিসগুলো আমাদের শিক্ষা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন আমরা প্রশ্ন করতে পারি যে আমরা আদব শিখাবো কিভাবে? আমরা আমাদের শিশুদেরকে আদব শিখাবো কিভাবে? আদব শেখানোর উপায় কি? এই জন্য আদব শেখানোর উপায়ে যদি আমরা বলি, সর্বপ্রথম বলবো যে নিজে আদর্শবান হওয়া,
নিজে আদর্শবান হওয়া। আমরা পিতামাতারা যদি সর্বপ্রথম নিজেরাই আদর্শবান হই, তাহলে কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই আমরা আদর্শবান হিসেবে তৈরি করতে পারবো। অর্থাৎ নিজেদের যত প্রকার ভুল ত্রুটি রয়েছে, এই ভুল ত্রুটিগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। যদি অভিভাবকরা পিতামাতারা নিজেদের ভুল ত্রুটি থেকে যদি বিরত থাকে, তাহলে আমাদের শিশুরাও ভুল ত্রুটি থেকে বিরত থাকবে। আর যদি আমরা ভুল ত্রুটি থেকে যদি বিরত না থাকি, তাহলে আমাদের শিশুরাও ভুল ত্রুটি শিখবে। যে কথাটি গত সপ্তাহে বলেছিলাম, আবারও বলতেছি, আগাহাল যেদিকে যাবে পাছাহালও ওইদিকে যাবে। পিতামাতারা যেমন করবে, ছেলে মেয়েরাও বা সন্তানেরাও শিশুরাও তেমন করবে। এই জন্য মনে রাখতে হবে, আগে নিজেদেরকে আদর্শবান হতে হবে, নিজেদের মধ্যে আদর্শ গড়ে তুলতে হবে। এই বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার 44 নম্বর আয়াত নাজিল করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি লোকদের সৎ কাজের আদেশ দাও এবং নিজেদের বেলায় তা ভুলে যাও? তোমরা কি লোকদেরকে সৎ কাজের আদেশ দাও এবং নিজেদের বেলায় ভুলে যাও? এই জন্য সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে, আগে আমাদের নিজেদেরকে ঠিক হতে হবে, এরপরে আমাদের ছেলে সন্তানদেরকে সেভাবে ঠিক হওয়ার জন্য তাদেরকে তাগিদ দিতে হবে। এরপরে আরেকটি বিষয়, আদব শেখানোর উপায়ের মধ্যে আরেকটি বিষয় হলো, সেটি হলো গল্প উপমা দিয়ে শেখানো। আমরা বিভিন্ন প্রকার গল্প, বিভিন্ন প্রকার উপমা ইসলামের ইতিহাস থেকে, আমরা রাসূল ইসলামের জীবনী থেকে, সাহাবা একরামদের জীবনী থেকে, রাসূল ইসলামের স্ত্রীদের জীবনী থেকে, বিভিন্ন প্রকার সাহাবীদের জীবনী থেকে আমরা আমাদের শিশুদেরকে গল্প শোনাতে পারি। ভালো ভালো গল্পগুলো শোনাতে পারি, ছোট ছোট গল্পগুলো শোনাতে পারি, যেই গল্পগুলোর মাধ্যমে শিশুদের মনের ভিতরে একটা পরিবর্তনের জন্য সর্বসময় কাজ করবে ইনশাআল্লাহ। এখন আমরা যদি আমাদের শিশুদের হাতে যদি মোবাইল দেই এবং তারা যদি মোবাইলে যদি ডোরিমন দেখে, কার্টুন দেখে, এই দেখে সেই দেখে, তাহলে তো হবে না। আমরা মনে করি যে আমরা আমাদের শিশুদের হাতে মোবাইল দিয়ে দিলাম, তারা আমাদেরকে বিরক্ত করলো না, আমরা আমাদের কাজ করলাম, তাহলে আমরা বড্ড ভুল করব। কেননা শিশুদের হাতে মোবাইল না দিয়ে, মোবাইল দিয়ে তাদের কান্না বন্ধ না করে আপনি বাড়িতে বই কিনুন। আমি গত জুমায় বলছিলাম যে বাচ্চাদের জন্য রং পেন্সিল দরকার, বই দরকার, যা আছে বিছানার মধ্যে, বেডের মধ্যে একবারে সরাই দিন। মানে শিশুকে বড় করতে গেলে, আদর্শিকভাবে তৈরি করতে গেলে তাদেরকে রং পেন্সিল, কলম, তারপরে শার্পনার, রুল, যা যা আমরা উপকরণগুলো লেখার জন্য, পড়ালেখার জন্য দরকার, এগুলো তার বিছানার মধ্যে ছিটায় রাখতে হবে। তাহলে কি হবে, ওই বাচ্চাটা ওগুলো দেখেই বড় হবে, আর ওগুলো দেখে যখন বড় হবে তখন সে কিন্তু ওগুলোর উপরে ধাবিত হবে ইনশাআল্লাহ। আর মোবাইল হাতে দিয়েছি, এর মানে কি সে মোবাইল হাতে নিয়ে বড় হলো, সে মোবাইলের নেশা আর কখনো ছাড়বে না। এই জন্য বিভিন্ন প্রকার গল্প, ইসলামিক গল্প এবং বিভিন্ন প্রকার মানুষের উপমা, ইসলামের উপমা, বিভিন্ন প্রকার ঘটনাগুলো দিয়ে আমরা শিশুদেরকে আমরা শেখাতে পারি। এরপরে হচ্ছে গল্প বলার কার্যকরী কিছু কৌশল রয়েছে। এখন এই কার্যকরী কৌশলের মধ্যে আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটি হলো এই, যখন আমরা শিশুদের সঙ্গে গল্প করব, ওই সময় লক্ষ্য রাখব এই গল্পটা যেন খুব বেশি বড় না হয়ে যায়, ছোট যেন হয় এবং সেটা যেন শিশুরা যেন মাথায় রাখতে পারে। মানে 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন। তো আমরা শিশুদেরকে কি করি, ঘুমানোর সময় ঘুম যখন পারে না বা ঘুম যখন ধরে না তারা যখন ঘুমায় না, তখন আমরা কি করি, বাঘের গল্প শোনাই, আমরা হাট্টিমাটিম টিম, এগুলো গল্প শোনাই, আরও মানে আজগবি অনেক প্রকার গল্প শোনাই, ভূতের গল্প শোনাই। এইভাবে আমরা কি করি, শিশুদেরকে ঘুমানোর চেষ্টা করি। অথচ এগুলো না করে যদি আমরা ইসলামের গল্পগুলো, দিনের গল্পগুলো, হাদিসের একটা সামান্য ছোট্ট গল্পগুলো যদি আমরা বাচ্চাদেরকে শেখাই, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো অনেক ভালো হবে, অনেক ভালো করবে এবং অনেক ভালোর দিকে চলে যাবে। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে পুরস্কারের মাধ্যমে শিশুদেরকে উৎসাহ প্রদান করা। আমরা আমাদের বাচ্চাদের মধ্যে প্রতিযোগিতা করব যে বাবা, আমি তোমাকে আজকে যে গল্পটা শুনেছিলাম মনে আছে? হ্যাঁ আব্বু, আমার মনে আছে। তুমি যদি এই গল্পটা আমাকে বলে শোনাতে পারো, এক বসায় বলে যদি আমাকে শোনাতে পারো, তাহলে কিন্তু আমি কি করব, তোমাকে পুরস্কার দেব, তোমাকে ললিপপ দেব, তোমাকে চকলেট দেব, বা তোমার জন্য একটা নতুন বই কিনে নিয়ে আসবো, তোমার জন্য সুন্দর একটা রং পেন্সিল কিনে নিয়ে আসবো, তোমার জন্য সুন্দর একটা রুলার, শার্পনার নিয়ে আসবো, তুমি যদি এই গল্পটা আমাকে পড়ে শোনাতে পারো। এইভাবে শিশুদের মধ্যে কি করতে হবে, পরিবারের মধ্যেই পিতামাতারা এভাবে প্রতিযোগিতার ব্যবস্থা করবেন, যাতে করে শিশুরা যে গল্পটা শুনছে আগে পিতামাতার কাছ থেকে, ওই গল্পটা পরবর্তীতে তারা পুরস্কারের মাধ্যমেও তারা যেন পিতামাতাকে শোনাতে পারে। কেননা পুরস্কারের মাধ্যমে ওই শিশুটা নিরুৎসাহিত হয় না, উৎসাহিত হয়। আর একবার যখন কোনো শিশু ভালো কাজের দিকে উৎসাহিত হয়, ইনশাআল্লাহ তাকে আর পিছনে কোনো প্রকার তাকানোর আর কোনো দরকার হয় না, কোনো দরকার হয় না। মাথায় রাখতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাকে দিয়ে দিয়েছি, সারা জীবন খোঁজ নেই না, মানে ওই বাচ্চাটা একবারে বলদের দিকে চলে যাবে।
কেননা শিক্ষা প্রতিষ্ঠানের পূর্বে নিজ পাঠশালায়, অর্থাৎ মাতারাই হচ্ছে মানে পাঠশালা, এই পাঠশালাতে পিতামাতার কাছেই এই শিশুকে সর্বপ্রথম এই আদবগুলো শিক্ষা দিতে হবে। তাহলেই আমাদের এই শিশুগুলো ভালো হবে, পরবর্তীতে ওদের অনেক উন্নতি হবে ইনশাআল্লাহ। এবং পারিবারিক শিক্ষার আমাদের প্রভাবটা ঘটাতে হবে। পরিবারের সদস্যদের মধ্যে শিক্ষা থাকতে হবে, পরিবারের সদস্যদের মধ্যে বৈঠক হতে হবে। পরিবারের সদস্যদের মধ্যে যদি বৈঠক হয়, শিক্ষা থাকে, যদি পরিবারের সদস্যরা যদি আপনার তালিম করে বাড়ির মধ্যে, একটা হাদিসের কিতাব, একটা সুন্দর একটা রাসূল ইসলামের জীবনের কিতাব বা সাহাবা একরামদের জীবনের কিতাব নিয়ে যদি তালিম হয়, এই তালিমগুলো শিশুরা যখন দেখবে পরিবারের মধ্যে, তখন কিন্তু পরিবারের থেকেই এই শিক্ষাগুলো শিশুরা লাভ করবে। এই জন্য মনে রাখতে হবে পারিবারিক যে শিক্ষার যে প্রভাব রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রভাবগুলো যদি আমরা বিস্তার করতে পারি, বিস্তার লাভ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের শিশুগুলো অনেক ভালো হবে, অনেক ভালো হবে। আমরা আমাদের পরিবারের মধ্যে কোনো বৈঠক করি না, আমরা আমাদের পরিবারের মধ্যে কোনো প্রকার বৈঠক করি না, অথচ পিতামাতা, ভাই বোন, স্বামী স্ত্রী সকলেই মিলে সপ্তাহে একদিন আমরা কোরআনের দার্স, হাদিসের দার্স, গল্পের বই খুলে আমরা গল্প এখানে করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু এগুলো করি না। এগুলো না করার কারণেই আজকে দেখা যাচ্ছে আমাদের পরিবারের মধ্যে কোনো প্রকার আলেম তৈরি হয় না, আলেম তৈরি হওয়ার কোনো প্রকার মানসিকতা তৈরি হয় না। কেননা এখন আলেম মানেই হচ্ছে জালেম, এমনটাই আমাদের সামনে, সমাজের সামনে আমাদের তুলে ধরা হয়। এই জন্য এই পারিবারিক শিক্ষার যে প্রভাব, এই প্রভাবটা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আপনাদের সামনে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেহেতু এখন এই সময়টা, ডিসেম্বর মাসটা আমাদের ভর্তির সময়, আমরা আমাদের শিশুদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা ভর্তি করাতে চাই, আমরা ভর্তি করাই। তো সেজন্য আমরা কিন্তু কি করি, বিভিন্ন প্রতিষ্ঠান খুঁজি। তো এই জায়গায় মাথায় রাখবেন একটি বিষয়, শিশুকে যদি পরিবারের মধ্যে যদি আগে সুশিক্ষা না দেন, তাদের প্রথম পাঠশালা পিতামাতা, এই পিতামাতা যদি শিশুদেরকে যদি সুশিক্ষা না দেয়, তাহলে স্কুলে ভর্তি করায়, মাদ্রাসায় ভর্তি করায়, শিক্ষকদের হাতে তুলে দিয়ে বা হুজুরদের হাতে তুলে দিয়ে কোনো লাভ নেই। সর্বপ্রথম যে শিক্ষাটা শিশুকে দিতে হবে সেটা পরিবার থেকেই দিতে হবে, এই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আপনাদের কাছে দোয়ার আবেদন করতেছি। আমরা জানি আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের বাংলাদেশে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে, অনেকগুলো সমস্যার সৃষ্টি হচ্ছে। দিন যত যাচ্ছে ততগুলো সমস্যা তৈরি হচ্ছে। আমরা আলহামদুলিল্লাহ, আমরা এখনও অনেকে আমরা ভালো রয়েছি, আমরা সুস্থ রয়েছি, যার কারণে আমরা কোনো ক্ষতির সম্মুখীন হচ্ছি না, কোনো প্রকার আমাদের ক্ষতি হচ্ছে না। আমরা জানি কয়েকদিন পূর্বে ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলা করতে গিয়ে আমাদের বাংলাদেশের এক ভাই ওসমান হাদিকে মাথায় গুলি করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তিনি গতকাল রাত্রে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো তিনি যে এমপি পদে তিনি দাঁড়িয়েছিলেন, যে দল গঠন করেছিলেন, তিনি স্বতন্ত্রভাবেই ছিলেন, তার কোনো দল ছিল না, না আওয়ামী লীগ থেকে, না বিএনপি থেকে, না জামাত ইসলাম থেকে, না অন্যান্য কোনো দল থেকে, তিনি স্বতন্ত্রভাবে ছিলেন। কিন্তু তিনি 31 বছর ধরে যে জ্ঞান অর্জন করেছেন, যে শিক্ষা অর্জন করেছেন, সেই জ্ঞান থেকে, সেই শিক্ষা থেকে সে ভারতের বিরুদ্ধে সে কথাগুলো বলেছেন এবং বলে আসছেন। তো তিনি মারা গেছেন, আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। পরিশেষে খুবই অবাক হচ্ছে, আমরা বর্তমান যে মাসে অবস্থান করতেছি, ইংরেজি মাস ডিসেম্বর মাস, আমরা জানি যে 1971 সালের এই 16 ডিসেম্বরে আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে বা বিজয় লাভ করে, যার কারণে বাঙালিরা এই 16 ডিসেম্বরে বিজয় দিবস উদযাপন করে এবং 16 ডিসেম্বরে সমস্ত প্রকার সরকারি, বেসরকারি, আধা সরকারি যত স্বায়ত্তশাসিত যত প্রতিষ্ঠান রয়েছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বা সমস্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ দেওয়া হয়। কিন্তু এবছর বিগত বছরগুলোতে আমার বয়স আজকে 30-32 হচ্ছে, এই 30-32 বয়সে আমি কোনোদিন শুনলাম না যে বাংলাদেশের এই যে স্বাধীনতা, এইখানে বাঙালিদের কোনো প্রকার ভূমিকা ছিল না। আমি আজকে জানলাম এই 24-এর গণ অভ্যুত্থানের পরে এই 25-এ এসে 25-এর 16 ডিসেম্বরে আমি জানলাম যে ভারতের পার্শ্ববর্তী যে রাষ্ট্র রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টুইটারে টুইট করেছেন, মেসেজ করেছেন, পোস্ট করেছেন, তিনি জানিয়ে দিয়েছেন ভারত এবং পাকিস্তানের সাথে
দীর্ঘ 9 মাস যুদ্ধ হওয়ার পরে একটা দেশ গঠিত হয়, সেই দেশের নাম হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ তাদের দাবি হচ্ছে বাংলাদেশ যে হয়েছে, এই বাংলাদেশে তারা বাঙালিরা কোনো যুদ্ধ করেনি, যুদ্ধ করেছে হচ্ছে ভারত এবং পাকিস্তান। তাহলে ভারত এবং পাকিস্তানের যুদ্ধের মাধ্যমে পাকিস্তানিরা ভারতের কাছে পরাজয় বরণ করে, যার কারণে তারা সারেন্ডার করে, দলিলপত্রে সিগনেচার করে। আর যে দলিলপত্রে সিগনেচার করে, ওই দলিলপত্রে বাংলাদেশের কোনো এখানে কোনো অফিসারের, কোনো আর্মি বিডিআরের বা পুলিশের কারো কোনো সিগনেচার নাই, কোনো স্বাক্ষর নাই। মানে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, এই বাংলাদেশটা যে বাংলাদেশের, এটার কোনো দলিল নেই। এই দলিল ভারতের কাছে আছে এবং ভারতের সেটা। তো তারা আজকে এই দাবি করতেছে আমরা ভারতের যে আধিপত্য বিগত 17 বছর ধরে আমরা যা দেখে আসছি, যে টনে টন মনে মন ইলিশগুলো ভারতে যাচ্ছে, দিদিদের কাছে যাচ্ছে। আজকে এই টনে টন ইলিশ এখনও এই বছরও গেছে। আসলে আমাদের লজ্জা থাকা উচিত। আজকে ভারত আজকে আমাদের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়েছে, আজকে আমাদের বাংলাদেশকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য অখণ্ড ভারত আবার তারা পূর্ণ ভারত করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। এখনও আমরা অনেকে আছি, আমরা ভারতের সাপোর্ট করি, ভারতের পক্ষ নেই, দলের পক্ষের জন্য ভারতের পক্ষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুক, বোঝার সঠিক জ্ঞান দান করুক। কেননা ভারতকে আমরা এখনো চিনলাম না, ভারতকে আমরা এখনো চিনলাম না। আজকে যারা আমরা ভারত প্রেমী হয়ে ভারতকে সাপোর্ট করে, আজকে যারা আমরা আমাদের কমলমতি ভাইদেরকে আমরা কি করতেছি, হত্যা করতেছি, আজকে নিজের ভাইকে আমরা হত্যা করতেছি, আজকে দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে আজকে আমরা কোনো প্রকার গুলি চালাতে, বুকে গুলি চালাতে দ্বিধাবোধ করতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক। সম্মানিত উপস্থিতি, এই জন্য অনুরোধ থাকবে, যে কথাটা আমি সবসময় বলি, দল করেন তবে দলাদলি করবেন না, দল করেন দলাদলি করবেন না। দলের স্বার্থে, দলের জন্য নিজের ভাইয়ের মধ্যে, পরিবারের মধ্যে আগুন জ্বালাবেন না, মারামারি দাঙ্গা হাঙ্গামা তৈরি করবেন না। গোটা পৃথিবীতে মারামারি হোক, আমি আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরলাম, আপনাদের সামনে এই বিষয়টি বললাম। কমসে কম আমাদের এই পাইকপাড়া গ্রামে কেউ আজকে জামাত আছেন, কেউ আওয়ামী লীগ আছেন, কেউ বিএনপি আছেন, এখন কে দল করলো না করলো এটার জন্য মারামারি ভোটের সময় লাগিয়ে গেলেন না। অনুরোধ থাকবে, এই কাজটি কেউ করবেন না। আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলতেছি, ভোটের জন্য সবাই আপনার কাছে আসবে, কিন্তু ভোটের পরে আর কেউ আসবে না। ভোটের জন্য সবাই আপনার কাছে আসবে, আমার কাছে আসবে, ভোটের পরে আর কেউ আসবে না। ভোটের রাত্রে 1000 টাকা দিয়েছে, এটাই আপনার 5 বছরের জন্য আপনার আর কোনো প্রকার কোনো কিছু পাবেন না। কেননা একটা বাড়িতে 1000 টাকা একটা মাথায় ঢুকলে, চিন্তা করে দেখুন, একটা গ্রামে যদি আপনার 1000 মানুষ থাকে, কতগুলো টাকা ঢুকে একটা গ্রামে? তাহলে এইভাবে সারা বাংলাদেশে কতগুলো টাকা ঢুকে চিন্তা করা যায়। এই জন্য দল করেন, দলাদলি করবেন না। ভোট যদি দিতে চান, আপনারা যদি মন চায় ভোট দেন, আপনার ইচ্ছা মতো আপনি ভোট দেন, তবে দলের স্বার্থে নিজের ভাইয়ের সাথে খুনাখুনি রক্তে রঞ্জিত করবেন না, নিজের হাত রক্তে রাঙাবেন না। এটা আমার অনুরোধ থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অল্প সময়ের মধ্যে ভাঙা ভাঙা অবস্থায় যে বিষয়গুলো আলোচনা করলাম, সেই বিষয়ের উপরে আমল করে চলার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।